গেল ২২ এপ্রিল আশকোনা হজ ক্যাম্পে এক হজযাত্রীর ২২,০০০ সৌদি রিয়াল ও নগদ ১০,০০০ টাকা চুরি করে এই ব্যক্তি। চাঞ্চল্যকর এই ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যম ও গণমাধ্যমে ছড়িয়ে পড়ে ব্যাপকভাবে। চুরির ৭ দিন পর অবশেষে জড়িত দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত একজনের নাম হাসিবুর রহমান, অন্যজন নাদিম। তারা দুজনেই টঙ্গীর ইস্তেমার ময়দানে আতর বিক্রি করতেন। মহানগর স্পেশাল ব্রাঞ্চের দেয়া তথ্যের ভিত্তিতে হাবিবুর রহমানকে ধরতে চাঁদপুরের মতলব উপজেলায় অভিযান চালানো হয়। পরে রেডিও লোকেশনের ধারাবাহিকতায় মতলব থেকে কুমিল্লার দাউদকান্দি, মুন্সিগঞ্জের গজারিয়া হয়ে সবশেষ রাজধানীর খিলক্ষেত এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে টঙ্গীর স্টেশন রোড এলাকা থেকে গ্রেপ্তার করা হয় নাদিমকে। এরপর চুরি হয়ে যাওয়া ২২,০০০ রিয়ালের মধ্যে ১৭,০০০ রিয়াল উদ্ধার করে আইনশৃঙ্খলা বাহিনী। পুলিশ জানায়, এ ঘটনার মূল পরিকল্পনাকারী আব্দুল মান্নান এখনো পলাতক রয়েছেন। তাকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে। খিলক্ষেতে পৌঁছানোর পর সিটি এসবির বিশেষ পুলিশ সুপার মোহাম্মদ রেজাউল করিমের নেতৃত্বে একটি টিম আমাদের সাথে যোগদান করেন এবং ঘনবসতিপূর্ণ খিলক্ষেতে আমরা তথ্য প্রযুক্তি এবং ম্যানুয়াল সার্চিং এর মাধ্যমে একাধিক বাসায় অভিযান করে রাত ২:৪০ ঘটিকায় হাবিবুর রহমানকে আটক করতে সক্ষম হই। হাবিবুর রহমানের দেওয়া তথ্যের ভিত্তিতে আমরা পরবর্তীতে টঙ্গী স্টেশন রোড থেকে নাদিমকে গ্রেপ্তার করি। নাদিমের দেওয়া তথ্যের ভিত্তিতে একই রাতে আমরা পরবর্তীতে উক্ত চুরির ঘটনার মূল মাস্টার মাইন্ড আব্দুল মান্নানের গাজীপুরের ২টি বাসায় আমরা অভিযান পরিচালনা করি এবং দুর্ভাগ্যজনকভাবে আমরা আব্দুল মান্নানকে পাইনি। পরবর্তীতে আরো তথ্যের সংগ্রহ করে আমরা আব্দুল মান্নানের বড় মেয়ে মুক্তার জামাইয়ের বাসায় অভিযান করি এবং উক্ত চুরির ১৭,৫০০ রিয়াল আমরা উদ্ধার করি। এদিকে হারিয়ে যাওয়া রিয়াল উদ্ধারের খবরে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ভুক্তভোগী ইমন আলী সৌদি আরবের মক্কা থেকে ধর্মমন্ত্রী ও আইনশৃঙ্খলা বাহিনীকে ধন্যবাদ জানিয়েছেন। একই সঙ্গে এই ঘটনায় জড়িত সকলের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।